ডিএনএর দ্বি-সর্পিল গঠন আবিষ্কার করে জীববিজ্ঞানে বিপ্লব এনেছিলেন মার্কিন নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন। ৯৭ বছর বয়সে মারা গেছেন এই কিংবদন্তি গবেষক। এই আবিষ্কারকে ২০ শতকের অন্যতম বড় বৈজ্ঞানিক সাফল্য হিসেবে বিবেচনা করা হয়। বিজ্ঞানের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম জেমস ওয়াটসন। ডিএনএর গঠন আবিষ্কারের মধ্য দিয়ে যিনি উন্মোচন করেছিলেন জীবনের রহস্য। ৯৭ বছর বয়সে মারা গেলেন এই মার্কিন নোবেলজয়ী বিজ্ঞানী। ১৯৫৩ সালে ব্রিটিশ সহকর্মী ফ্রান্সিস ক্রিকের সঙ্গে তিনি শনাক্ত করেছিলেন ডিএনএর দ্বি-সর্পিল গঠন। এই আবিষ্কার আণবিক জীববিজ্ঞানে নতুন যুগের সূচনা করে। ১৯৬২ সালে নোবেল পুরস্কার পান ওয়াটসন, ক্রিক এবং মরিস উইলকিনসও। তবে জীবনের শেষ দিকে বিতর্কের আড়ালে চলে যান এই বিজ্ঞানী। জাতীয় লিঙ্গ নিয়ে মন্তব্যের কারণে ক্ষুণ্ণ হয় তার মর্যাদা। ২০০৭ সালে আফ্রিকানদের বুদ্ধিমত্তা নিয়ে মন্তব্যের পর নিউ ইয়র্কের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির চ্যান্সেলর পদ হারান তিনি। ২০১৯ সালে আরও একবার একই ধরনের মন্তব্যের পর ল্যাবরেটরি তার সব সম্মানসূচক পদ বাতিল করে। তবুও বিজ্ঞানে তার অবদান অস্বীকার করার কোনোই উপায় নেই। লন্ডনের কিংস কলেজের গবেষক রোজালিন ফ্র্যাঙ্কলিনের তোলা এক্স-রে চিত্র তার গবেষণার ভিত্তি করে দেয়। এই গঠন আবিষ্কারেই খুলে যায় জেনেটিক গবেষণার নতুন এক দিগন্ত। ১৯২৮ সালে শিকাগোতে জন্ম নেওয়া ওয়াটসন মাত্র ১৫ বছর বয়সে ভর্তি হন শিকাগো বিশ্ববিদ্যালয়ে। পরবর্তীতে ক্যামব্রিজে ক্রিকের সঙ্গে একত্রে তৈরি করেন সেই ঐতিহাসিক মডেল। আজও জীববিজ্ঞানের প্রতিটি পাঠের কেন্দ্রে রয়েছে এই আবিষ্কার। জীবনের শেষ ভাগে সমালোচনায় জর্জরিত হলেও ডিএনএ আবিষ্কারের নেপথ্যের এই মানুষ চিরকাল থাকবেন বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় হয়ে। নাবিলা মারজুক, নাগরিক।